আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা দেখব মিনি ব্যাংকিং অ্যাপ্লিকেশন উইথ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতে ভিজুয়াল স্টুডিও ওপেন করে নিলাম। এখানে আমি কোনো প্রজেক্ট এখনো ক্রিয়েট করিনি। আমরা একবার একটা ব্ল্যাঙ্ক সলিউশন ক্রিয়েট করব। সো আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম, নিউ প্রজেক্ট অর সলিউশন। আমি এখান থেকে দিলাম হচ্ছে কনসোল অ্যাপ। আমি নেক্সট করলাম এবং এখানে আমি দিলাম প্রজেক্ট লোকেশন, যেখানে আমার প্রজেক্টটা সেভ হবে। আমি এখানে ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি অ্যাপ্লিকেশনের নেম দিব। আমি দিলাম মিনি ব্যাংকিং অ্যাপ। এরপর আমি নেক্সট দিলাম .NET 10 অ্যান্ড ক্রিয়েট। আমার অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে গেছে। এখানে শুধু program.cs ক্লাসটা আছে, যেখানে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা প্রিন্ট করা আছে। তো আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন সবই দেখেছি, আমরা সবগুলোই এখানে অ্যাপ্লাই করব। তো আমি শুরুতে একটা ক্লাস ক্রিয়েট করি ব্যাংক অ্যাকাউন্ট নামে, যেটাতে আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেডের বেসিক যে জিনিস সেটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। তো আমরা যেহেতু ব্যাংকিং অ্যাপ্লিকেশন বানাবো, আমাদের শুরুতে একটা ক্লাস লাগবে যে ব্যাংক অ্যাকাউন্ট। আমরা এর আগে অ্যাপ্লিকেশনটা দেখেছি। আমরা যদি ক্লাস ক্রিয়েট করার আগে অ্যাপ্লিকেশনটা একটু রান করে দেখি যে আমাদের অ্যাপ্লিকেশনে কি ছিল। আমাদের এরকম একটা কনসোল উইন্ডো ছিল, যেখানে আমরা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ দিব সেভিং অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট। আমি যদি সেভিং অ্যাকাউন্ট দেই, তাহলে আমাকে অ্যাকাউন্ট নাম দিতে হবে। এখানে আমি দিলাম করিম। এরপর আমাকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে দিবে। সেভিং অ্যাকাউন্টের জন্য আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে 5000 টাকা। তো এরপর আমি ডিপোজিট করতে পারবো বা উইথড্র করতে পারবো, এটা ডিপেন্ড করবে আমি কোন অপশনটা সিলেক্ট করছি। আমি যদি ডিপোজিট দেই, এরপর আমাকে ডিপোজিট অ্যামাউন্ট দিতে বলবে। আমি দিলাম 4000, কারেন্ট ব্যালেন্স 9000। তো এই ছিল আমাদের অ্যাপ্লিকেশনটা, একবারে সিম্পল অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার আগে আমরা এখানে একটা জিনিস লাস্ট উইকে বলেছিলাম যে আমরা এখানে হোয়াইল লুপটা মিস করেছি আমাদের ভিডিও সিরিজে, যে হোয়াইল লুপটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখব। তো আমরা শুরুতে আগে হোয়াইল লুপটা দেখে নেই। হোয়াইল লুপটা কাজ করবে হচ্ছে যে আমার একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। এখন আমি যদি একটা এক্সাম্পল হিসাবে নেই যে ইন্টিজার ইন্টিজার নাম্বার, আমার নাম্বার যতক্ষণ পর্যন্ত, আচ্ছা আমরা যেহেতু অপশন দিয়ে দেখবো, আমরা অপশন নিলাম ইন্টিজার অপশনস ইকুয়াল দিলাম আমি 0, 1 অথবা -1। আমি যে কোনো একটা ইনিশিয়াল ভ্যালু এখানে ডিক্লেয়ার করতে পারি। এরপর আমি কি করব, এরপর আমি এখানে হোয়াইল লুপ চালাবো। হোয়াইল, এখানে দেখেন হোয়াইল যখন আমি লিখেছি ভিএস কোড ভিজুয়াল স্টুডিও থেকে, আমাকে এখানে ট্রু অটোমেটিক দেখাচ্ছে, এটা হচ্ছে কোপাইলট থেকে। তো আমি ট্রুটার জায়গায় হচ্ছে আমার স্টেটমেন্টটা দিব, যে স্টেটমেন্টটা কোন স্টেটমেন্টের উপরে এই হোয়াইল লুপটা চলবে। তো আমি যদি একটা স্টেটমেন্ট এখানে দেই, আমি যদি এখানে একটা স্টেটমেন্ট দেই যে যতক্ষণ আমার অপশন নট ইকুয়াল 0 হয়, আমি অপশন যেহেতু আমার এখানে সিঙ্গুলার, তো আমি সিঙ্গুলার ভেরিয়েবল নেম দিলাম অপশন নট ইকুয়াল 0। যতক্ষণ অপশনের ভ্যালু আমি 0, আমার 0 হবে না, ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। আমি এখানে একটা মেসেজ দিলাম console.writeLine ইন্টার অপশন ভ্যালু। এবং এরপরে আমি কি করলাম, এরপর আমি হচ্ছে অপশনের মধ্যে ইনপুট নিব অপশন ইকুয়াল console.readLine। এরপর হচ্ছে আমি একটা মেসেজ দেখাবো যে অপশন ভ্যালু ইজ অপশন, অথবা আমি এখানে একটা অন্য মেসেজ দেখাতে পারি, সেটা হচ্ছে যে থ্যাংক ইউ ফর চুজিং, থ্যাংক ইউ ফর চুজিং অপশন অপশন। ওকে, তো আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি কি পাবো, আমার শুরুতেই এখানে একটা মেসেজ আসছে যে ইন্টার অপশন ভ্যালু, তার মানে আমার হোয়াইল লুপের ভিতরে চলে গেছে। এখন যদি আমি দেই 5,
থ্যাংক ইউ ফর চুজিং অপশন 5 আবার আমাকে দেখাচ্ছে যে ইন্টার অপশন ভ্যালু। কারণ হচ্ছে আমার এখানে স্টেটমেন্টটা হচ্ছে যে অপশন নট ইকুয়াল 0 হলে এই লুপটা চলবে। এখন আমি যদি আবার দেই 7 বা 8, আমাকে আবার ভ্যালু দিতে বলছে। এখন আমি যদি এখানে 0 প্রেস করি এবং ইন্টার দেই, 0 মানে হচ্ছে আমার এই কন্ডিশনটা ফলস, অর্থাৎ অপশন নট ইকুয়াল 0। যেহেতু অপশন নট ইকুয়াল 0 অর্থাৎ অপশন যদি 0 না হয় তাহলে এই লুপটা চলবে। এখন আমি এখানে ভ্যালু দিয়েছি 0, এখন যদি আমি ইন্টার দেই থ্যাংক ইউ ফর চুজিং অপশন দেখানোর পরে আমার অ্যাপ্লিকেশনটা বা প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে যে এর পরে এই হোয়াইল লুপের ভিতরে আর এক্সিকিউট হয়নি। এর কারণ হচ্ছে যে আমার এই স্টেটমেন্টটা ভুল বা মিথ্যা। তো এই হচ্ছে হোয়াইল লুপের কাজ। আমরা হোয়াইল লুপ দিয়ে মূলত এই অ্যাপ্লিকেশনটা আমরা রান করব, যেহেতু আমরা বারবার অপশন বা ট্রানজ্যাকশন করব এখানে অপশন দিয়ে। তো আমরা এই জন্য হোয়াইল লুপটা আগেই দেখে নিলাম। এরপরে যদি আমি অ্যাপ্লিকেশনটাতে যাই, আমাদের যে ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা আছে, আমরা এটা দেখলাম যে আমাদের প্রথমে কি লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমাদের কি থাকবে, আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব, অ্যাকাউন্ট নাম্বার একটা থাকবে, আর হচ্ছে অ্যাকাউন্ট নেম থাকবে এবং ব্যালেন্স থাকবে। তো আমরা যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস ক্রিয়েট করি, এখান থেকে আমরা যাই অ্যাড নিউ ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, আমরা এখানে ইন্টারনালকে পাবলিক করে দিলাম, যেহেতু আমরা এটা অ্যাবস্ট্রাক্ট হিসাবে ইউজ করব। তো ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসে আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার। যেহেতু প্রত্যেকটা অ্যাকাউন্টের আমরা জানি একটা নাম্বার থাকে, আমরা অ্যাকাউন্ট নাম্বার একটা ক্লাস নিলাম এবং এটাকে আমরা গেট করলাম এবং সেট করলাম হচ্ছে প্রোটেক্টেড সেট, অর্থাৎ এটা আমরা বাইরে থেকে যে কোনো জায়গা থেকে এটা ভ্যালু সেট করতে পারবো না। তো আমরা গেট এবং সেট করলাম। এরপর আমরা যেটা করলাম, আরেকটা ক্লাস আরেকটা প্রপার্টি নেই আমরা, সেটা হচ্ছে পাবলিক স্ট্রিং। এটা আমরা দিলাম হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এটাও আমরা গেট সেট করে দিলাম। এবং এরপরে আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে প্রোটেক্টেড ডেসিমাল ব্যালেন্স। আমরা এটা প্রোটেক্টেড নিলাম কেন, কারণ হচ্ছে যে আমরা এখানে ব্যালেন্সটাকে ইনক্যাপসুলেট করব, অর্থাৎ ব্যালেন্সটা বাইরে থেকে আমরা মডিফাই করতে দিব না, ব্যালেন্সটা এখানে সিকিউর থাকবে। ব্যালেন্সের ভ্যালুটা চেঞ্জ হবে তখন যখন আমরা একটা ট্রানজ্যাকশন করব বা আমরা এর ভিতরে থেকে কোনো উইথড্রয়াল বা এখানে আমরা ডিপোজিট করব, তখন শুধু ব্যালেন্সের ভ্যালুটা চেঞ্জ হবে। সো ব্যালেন্স আমাদের একটা প্রোটেক্টেড এখানে ফিল্ড। এরপর আমাদের কি লাগবে, আমরা চাইলে একটা কনস্ট্রাক্টর নিতে পারি। কনস্ট্রাক্টর আমরা এখানে নিব এই কারণে যে আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমরা তার মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার নেম বা অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে ইনিশিয়াল ব্যালেন্সটা দিয়ে দিব। তো এখন এই ব্যাংক অ্যাকাউন্ট আমরা জানি কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড সিগনেচার যার কোনো রিটার্ন টাইপ থাকে না, এবং এই কনস্ট্রাক্টরের মেথড নেমটা হবে হচ্ছে আমার ক্লাস নেমের উপরে। সো আমার ক্লাস নেম এবং কনস্ট্রাক্টর নেম সেম হবে এবং এর কোনো রিটার্ন টাইপ থাকবে না। এই টাইপের একটা মেথড হচ্ছে কনস্ট্রাক্টর। তো আমরা এখানে স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার নিলাম, ইনপুট থেকে আমরা নিব এটা, এবং স্ট্রিং নেম নিলাম, আমরা এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেম দিব, এবং ডেসিমাল আমরা ইনিশিয়াল একটা ব্যালেন্স। এই অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব, আমরা জানি যে সেভিংস অ্যাকাউন্টের জন্য এক এক ব্যাংকে এক এক রকম একটা ইনিশিয়াল ব্যালেন্স রাখতে হয়, আমরা সেই ব্যালেন্সটা এখানে পাস করে দেব। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা চাইলে এখানে এই অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে, আমরা চাইলে এখানে দিস ডট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারি, অথবা আমরা ডিরেক্টলি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে প্রপার্টিগুলোর মধ্যে ভ্যালু সেভ করতে পারি। তাহলে আমরা দিলাম অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম ইকুয়াল নেম, এবং ব্যালেন্স ইকুয়াল ইনিশিয়াল ব্যালেন্স। তাহলে আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব, আমরা যখন এই ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, তখন আমরা অ্যাকাউন্ট নাম্বার, নেম এবং ব্যালেন্সটা এই অবজেক্টের ভিতরে বা এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা পাস করে দেব এবং সেটার ভ্যালুগুলো আমাদের এই অবজেক্টের ভিতরে সেভ হয়ে থাকবে।
আমাদের এখন কি লাগবে, আমরা জানি যে ব্যাংকের জন্য বেসিক যে দুইটা জিনিস আমাদের অ্যাপ্লিকেশনে বা আমরা ডেমোতে দেখেছি, সেটা হচ্ছে যে একটা ডিপোজিট এবং একটা হচ্ছে উইথড্র। তো আমরা যেহেতু অ্যাবস্ট্রাকশন শিখেছি, আমরা জানি যে অ্যাবস্ট্রাকশনের জন্য কি লিখতে হয়, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ডিপোজিট এবং অ্যাবস্ট্রাক্ট ভয়েড উইথড্র। আমরা যেহেতু এখান থেকে কোনো কিছু রিটার্ন করব না, আমরা সেই ক্ষেত্রে দিলাম হচ্ছে ভয়েড টাইপ। আমাদের এইখানে দেখা যাচ্ছে যে একটা ইরর মেসেজ বা রেড মার্ক করে দিয়েছে, কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যালাউ করছেন। তো আমরা কি করব, আমরা এখানে যে ক্লাসটা নিয়েছিলাম পাবলিক ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট, আমরা এটাকে কি করে দিলাম পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট দিলে আমাদের এই ইরোটা চলে যাবে। এখন আমরা কি করব, আমরা আরেকটা জিনিস এখানে নিতে পারি প্যারেন্ট ক্লাসে, বা আমরা যেই ক্লাসটাকে ইনহেরিট করব সেটা হচ্ছে যে পাবলিক ভয়েড শো ব্যালেন্স। শো ব্যালেন্সে আমরা কি করব, আমরা কনসোল ডট রাইট লাইন করব। আমরা এর আগে দেখেছিলাম যে এখানে সিস্টেমটা আমাদের লিখে দেওয়া লাগতো, কারণ হচ্ছে যে আমাদের নেম স্পেস, আমরা যেটা বলি নেম স্পেস সম্পর্কে আমরা পরের ভিডিওতে দেখব। নেম স্পেসে আমার কনসোল লেখাটা ছিল, যার কারণে আমাকে সিস্টেমটা এখানে লিখে দেওয়া লাগতো। তো এখানে যেহেতু আমার কনসোল নাই নেম স্পেসে, আমাকে সিস্টেম লিখতে হবে না, সিস্টেম হচ্ছে অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। তো শো ব্যালেন্স কি করবে, অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার এত, ব্যালেন্স এত, অথবা আমি যদি আমরা আগের যে ডেমোটা দেখেছিলাম সেখানে হচ্ছে কারেন্ট ব্যালেন্স দিয়ে আমরা এখানে ব্যালেন্সটা দেখেছিলাম। তো আমরা হচ্ছে এখানে ব্যালেন্সটা রেখে দিলাম। এই হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস বা একটা ব্যাংক অ্যাকাউন্টের মেইন বৈশিষ্ট্য। ব্যাংক অ্যাকাউন্টের মেইন বৈশিষ্ট্য কি, আমরা জানি যে ব্যাংক অ্যাকাউন্টের টেমপ্লেট বা যে আমরা বৈশিষ্ট্যগুলো ডিক্লেয়ার করব তাকে আমরা বলি ক্লাস। তো ব্যাংক অ্যাকাউন্টের মেইন বৈশিষ্ট্য হচ্ছে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অ্যাকাউন্ট হোল্ডারের নেম থাকবে এবং ব্যালেন্স থাকবে। এবং ব্যাংক অ্যাকাউন্টটা আমরা কি পারপাসে ইউজ করব, সেটা হচ্ছে আমরা ডিপোজিট করব এবং এখান থেকে উইথড্র করব। ওকে, আমরা চাইলে শো ব্যালেন্সটা এখানে নাও লিখতে পারি। আমরা শো ব্যালেন্সটা আমরা যদি অন্য প্রোগ্রাম ডট সিএস থেকেও লিখি যে এই মেসেজটা যে কারেন্ট ব্যালেন্স দিয়ে আমরা অ্যাকাউন্টের অবজেক্ট থেকে ব্যালেন্স দেখাতে পারি, কিন্তু আমরা মেথডটা এখানে লিখে রাখলাম, তাহলে আমাদের কোডটা ক্লিন হবে। কারণ হচ্ছে যে আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইনহেরিট করব, অন্য সব ক্লাস থেকে আমরা শো ব্যালেন্স মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন আসি, আমরা ডেমোতে দেখেছিলাম যে আমাদের দুই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তো আমরা সেভিংস অ্যাকাউন্টের জন্য একটা ক্লাস ক্রিয়েট করব। আমরা একটা ক্লাস ক্রিয়েট করি অ্যাড। এখানে একটা জিনিস, ক্লাস ক্রিয়েট করার সময় কখনো সলিউশনে ক্লিক দেওয়া যাবে না, আমরা সব সময় প্রজেক্ট ফাইলে ক্লিক দেব, রাইট ক্লিক। এটা হচ্ছে প্রজেক্ট ফাইল এবং এটা হচ্ছে সলিউশন, দুইটার মধ্যেই একটু খেয়াল রাখতে হবে যে আমরা সব সময় প্রজেক্ট ফাইলে ক্লিক দিব, নট সলিউশন। তো আমরা প্রজেক্ট ফাইলে ক্লিক দিলাম, অ্যাড নিউ ক্লাস, আমরা এখানে নাম দিলাম হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। ওকে, সেভিংস অ্যাকাউন্ট কি, আমরা এখান থেকে কন্ট্রোল ধরে যদি ডট দেই, এগুলো হচ্ছে আমার আননেসেসারি ইউজিং, অর্থাৎ এগুলো ডিফল্ট। আমি যদি একটা ক্লাস ক্রিয়েট করি এগুলো চলে আসে সি শার্পের। তো আমি এগুলো কন্ট্রোল ডট দিয়ে রিমুভ আননেসেসারি ইউজিং, এগুলো আমি রিমুভ করে দিতে পারি যেহেতু আমার এগুলো দরকার নাই। তো এখন আমি এখানে কি করব, এই ক্লাসটাকে পাবলিক করে দেই সবার আগে। আমরা এটা চাইলে, যেহেতু এটা চাইল্ড ক্লাস, আমরা ইন্টারনাল ইউজ করতে পারি, কিন্তু আমরা পাবলিক করে দিলাম। এখন সেভিংস অ্যাকাউন্ট কি, এক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট। তো এর মধ্যেও ব্যাংক অ্যাকাউন্টের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো থাকবে, অর্থাৎ অ্যাকাউন্টের নাম্বার থাকবে, অ্যাকাউন্ট হোল্ডারের নেম থাকবে এবং ব্যালেন্স থাকবে। তাহলে আমার কাজ কি, আমি এখানে ব্যাংক অ্যাকাউন্টটাকে ইনহেরিট করে দিব। ওকে, ব্যাংক অ্যাকাউন্টটাকে যদি ইনহেরিট করি, এই জিনিসটাকে আমরা এর আগে দেখেছি যে এটাকে বলে ইনহেরিটেন্স, অর্থাৎ আমরা একটা পৈতৃক সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্টের সম্পত্তি আমরা সেভিংস অ্যাকাউন্ট থেকে ব্যবহার করব। আমি এর জন্য কোনো নতুন প্রপার্টি ডিক্লেয়ার করব না। এখন এটা লেখার পর আমার এখানে কি একটা এরর আসছে, সেটা হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্ট ডাজ নট ইমপ্লিমেন্টেড ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেম্বার। অর্থাৎ আমরা এখানে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখে এসেছি, সেটা হচ্ছে ডিপোজিট এবং উইথড্র। এই ডিপোজিট এবং উইথড্র এই দুইটা মেথড এখানে ইমপ্লিমেন্ট করা নাই, যেহেতু আমরা ইনহেরিট করেছি।
এবং এই দুটো অ্যাবস্ট্রাক্ট মেম্বার, তার মানে এই দুটার বডি অবশ্যই আমার ডিক্লেয়ার করতে হবে। তো তার আগে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আমাদের কনস্ট্রাক্টর ছিল এবং কনস্ট্রাক্টরে আমরা অ্যাকাউন্ট নং, নাম্বার, অ্যাকাউন্ট নেম এবং ব্যালেন্স এইগুলো আমরা রেখেছিলাম। তো আমরা সেম জিনিসটা এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি স্ট্রিং অ্যাকাউন্ট নেম, আমরা এটা এখানে রাখলাম। এবং এটার বেস কি হবে, যেহেতু এটা আমার প্যারেন্ট ক্লাস ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে, আমরা সেটাকে বেজ হিসাবে এখানে দিয়ে দিলাম। আমরা যদি এখানে দেখি বেজে যদি ধরি, তাহলে বেজ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, এখন এখানে ইরোটা হচ্ছে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট মেথড সেটার জন্য। এখন আমরা মেথড দুইটা যদি এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, আমরা এর আগে দেখেছি যে অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে ওভাররাইড দিয়ে। ওকে, তো আমরা দুইটা মেথড ইমপ্লিমেন্ট করি, পাবলিক ওভাররাইড ডিপোজিট। তো ডিপোজিটে কি হবে, অ্যামাউন্ট যদি লেস দেন 0 হয় তাহলে আমরা কি করব, ডিপোজিট অ্যামাউন্ট মাস্ট বি পজিটিভ, অর্থাৎ আমরা 0-র নিচে কোনো অ্যামাউন্ট আমরা এখানে ডিপোজিট করতে পারবো না, অবশ্যই আমাদের মিনিমাম 1 টাকা হলেও ডিপোজিট করতে হবে। এরপরে কি করলাম, ব্যালেন্স প্লাস ইকুয়াল অ্যামাউন্ট, অর্থাৎ ব্যালেন্সের সাথে আমরা যে টাকাটা আমরা যোগ করলাম বা ডিপোজিট করলাম সেই টাকাটা যোগ হয়ে ব্যালেন্সের মধ্যে থাকবে। ওকে, ডিপোজিটেড অ্যামাউন্ট, এখানে আমরা অ্যামাউন্টটা দেখাবো এবং নিউ ব্যালেন্স, এখানে আমরা ব্যালেন্সটা দেখাবো। এরপরে আমরা কি করব, আমাদের আরেকটা মেথড ছিল সেটা হচ্ছে যে উইথড্র। তাহলে আমরা এখানে পাবলিক ওভাররাইড উইথড্র লিখি। তাহলে উইথড্রর ক্ষেত্রে কি করতে হবে, আমার অ্যামাউন্ট গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, তাহলে আমি কখনো উইথড্র দিতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে, প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে যে আমার অ্যামাউন্ট লেস দেন 0, অর্থাৎ আমি মাইনাস অ্যামাউন্ট কখনো উইথড্র করতে পারবো না। এবং পরের যেটা অ্যামাউন্ট গ্রেটার দেন ব্যালেন্স, অর্থাৎ অ্যামাউন্ট যদি আমার ব্যালেন্সের থেকে বড় হয়, অর্থাৎ যেই অ্যামাউন্টটা আছে সেটা যদি আমার ব্যালেন্স ছোট, অর্থাৎ আমার আছে 500 টাকা, আমি উইথড্র দিলাম 1000 টাকা, সেক্ষেত্রে আমি কি দেখবো, ইনসাফিসিয়েন্ট ফান্ড ফর দিস উইথড্রয়াল। কারণ কি, আমার অ্যাকাউন্টে যদি 1000 টাকা থাকে, আমি কখনোই সেখান থেকে 3000 টাকা উইথড্র দিতে পারবো না। এরপরে কি করব, যেহেতু আমি টাকাটা উইথড্র দিব, উইথড্র দিলে আমি কি করব, ব্যালেন্স থেকে ওই অ্যামাউন্টটা মাইনাস করে আবার ব্যালেন্সে রাখবো। ওকে, এটা এই কন্ডিশনটার মানে হচ্ছে যে ব্যালেন্স ইকুয়াল ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট, অর্থাৎ যেই অ্যামাউন্ট আমরা ইনপুট নেব, এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি। এগুলো যদি আমরা অ্যারিথমেটিক অপারেটর গুলো দেখি ঠিক মতো, আমরা এটা বুঝতে পারবো। যদি কারো লেকিংস থাকে তার অবশ্যই বুঝতে সমস্যা হবে। তো এই হচ্ছে আমাদের পুরো সেভিংস অ্যাকাউন্ট ক্লাস। আমরা যদি একটু উপর থেকে আবার দেখে আসি, যে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস নিয়েছি, সেখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং ব্যালেন্স নিয়েছি, এবং আমরা দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়েছি, সেটা হচ্ছে ডিপোজিট এবং উইথড্র। এই দুইটা মেথডই আমরা এখানে ইনহেরিট করেছি বা ওভাররাইড করেছি। আমরা ওভাররাইড করে কি লিখেছি, ডিপোজিটের মধ্যে আমরা ডিপোজিট মেথডের যে ইমপ্লিমেন্টেশন বা এটা কি কাজ করবে সেটা লিখেছি, এবং উইথড্র মেথডের যে ইমপ্লিমেন্টেশন সেটা আমরা এখানে লিখেছি। ওকে, এখন আমাদের আরেক ধরনের অ্যাকাউন্ট আছে, আমরা জানি, আমরা ওই ডেমোতে দেখেছিলাম যে আমাদের একটা কারেন্ট অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট আছে। তো আমি কারেন্ট অ্যাকাউন্ট নামে আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম। আমি এই আননেসেসারি ইউজিং গুলো ফেলে দিলাম। এখানে আমি লিখবো কি, পাবলিক ক্লাস কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, আমরা যেহেতু কারেন্ট অ্যাকাউন্টও এক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট, এখানেও আমরা ব্যাংক অ্যাকাউন্টকে ইনহেরিট করলাম। আমরা এখানে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম। আমরা সেম প্রপার্টিটা এখান থেকে নিয়ে আসি, যেহেতু আমাদের এখানে ভেরিয়েবল লেখাই আছে। ওকে, আমরা এখানে সেম এটারও বেস দিয়ে দিব। আমরা কি, আমরা যদি বেস দেই তাহলে বেস হবে আমার, আমি যদি বেজে ধরি, বেস হবে আমার ব্যাংক অ্যাকাউন্টের যে কনস্ট্রাক্টরটা, সেটার মধ্যে আমার এই ভ্যালুগুলো সেট হয়ে যাবে। ওকে, তাহলে আমি যেহেতু এখানে ব্যাংক অ্যাকাউন্ট ইনহেরিট করেছি, আমাকে সেম ভাবে ডিপোজিট যে মেথডটা আছে সেটা ওভাররাইড করতে হবে, এবং উইথড্র যে মেথডটা আছে সেটাও আমাকে ওভাররাইড করতে হবে। এখন আমি চাইলে এখানে মেসেজগুলো, যেহেতু আমরা সেম
মেথডই ডিক্লেয়ার করেছি, সেম ক্লাস ইনহেরিট করেছি, মেথড বডিগুলো আলাদা। তো আমি কি করতে পারি, আমি এখানে মেসেজগুলো একটু চেঞ্জ করে দেই বোঝার জন্য। সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে যদি যাই, এই মেসেজগুলো থাকলো, আমি এখানে নিউ ব্যালেন্সের জায়গায় সেভিং ব্যালেন্স করে দিলাম, এবং এইখানেও আমি নিউ ব্যালেন্সের জায়গায় সেভিং ব্যালেন্স করে দিলাম। আর এখানে আমি নিউ ব্যালেন্সের জায়গায় কারেন্ট ব্যালেন্স করে দিলাম বোঝার জন্য যে আমরা দুইটা মেথড দুইভাবে ইউজ করছি। এইখানেও আমি কারেন্ট ব্যালেন্স করে দিলাম। এখন আমি যদি program.cs এ যাই, এই আমার দুইটা ক্লাসের কাজ শেষ, যেহেতু আমি উইথড্র এবং ডিপোজিট এখান থেকে ডিক্লেয়ার করেছি আলাদা আলাদা ভাবে। এখন যদি আমি program.cs এ যাই, আমরা এখানে হোয়াইল লুপটা দেখেছিলাম কিছুক্ষণ আগে, তো হোয়াইল লুপটা আমি নিচে নিয়ে গেলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে আমি লিখলাম ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাকাউন্ট। ওকে, এটাতে আমি ইনিশিয়ালি কোনো ভ্যালু দিব না, আমি জাস্ট কি করলাম, একটা ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন যদি আমি এখানে মাউস নিয়ে যাই, তাহলে দ্য ভেরিয়েবল অ্যাকাউন্ট ইজ ডিক্লারেড বাট নেভার ইউজড, অর্থাৎ এই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছি, এটা জাস্ট আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আমি যখন সেটা নিউ করে নেব সেটা অবজেক্ট ক্রিয়েট হবে। তো আমি যেহেতু এটা ডিক্লেয়ার করেছি, এটা আমি ইউজ করিনি। এখন আমি কয়েকটা আমাদের যে ওই অ্যাপ্লিকেশনের ডেমো ছিল, আমরা সেই ডেমো অনুযায়ী মেসেজগুলো দেখাই জাস্ট ইউজারের বোঝার জন্য। console.writeLine সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ 1 সেভিংস 2 কারেন্ট। ওকে, এবং এরপরে আমি কি করব, আমি ইন্টিজার, আমি একটা ভেরিয়েবল এখানে রাখলাম, সেটা হচ্ছে চয়েস, অর্থাৎ এখান থেকে যে অপশনটা সিলেক্ট করবে সেটা আমি একটা ভেরিয়েবলে নিলাম, ইন্টিজার ডট পার্স কনসোল ডট রিডলাইন, অর্থাৎ আমি কনসোল ডট রিডলাইন করে এখান থেকে অপশনটা ইনপুট নিব যে ইউজার 1 ইনপুট দিচ্ছে অথবা 2 ইনপুট দিচ্ছে। এখন আমি কি করব, আমি কনসোল ডট রাইট লাইন করব ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার নাম ইনপুট দেওয়ার জন্য আমি একটা মেসেজ দেখাবো। এখন আমি কি করব, এখানে স্ট্রিং নেম ইকুয়াল কনসোল ডট রিড লাইন, আমি কনসোল ডট রিড লাইন দিয়ে ইউজারের নেম ইনপুট নিব। ওকে, এখন আমি কি করব, আমি উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি অ্যাকাউন্ট, এখন আমি অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করব কিভাবে, ইফ চয়েস ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমি কি করব, আমি এখানে মেসেজ দিব। আচ্ছা, আমি এই চেকটা না দেই, যেহেতু আমরা এখানে উপরে দেখাচ্ছি যে 1 অথবা 2, তাহলে আমি অন্য চেক না দেই, সেক্ষেত্রে আমি ইফ চয়েস ইকুয়াল 1, চয়েস ইকুয়াল যদি আমার 1 হয়, তাহলে আমি কি করব, আমার 1 হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, আমি সেভিংস অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেভিংস অ্যাকাউন্ট 1 2 3। আর যদি আমার অপশন কত হয়, আমার 2 হয়, 2 হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে আমি কারেন্ট অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো আমি সেভিংস অ্যাকাউন্টে একটা মিনিমাম ব্যালেন্স দিয়ে দিলাম 5000 টাকা, এবং কারেন্ট অ্যাকাউন্টের জন্য সেটা 0। এখন আমি যদি এখানে আসি, আমি একটা মেসেজ দেখাই যে আমার অ্যাকাউন্ট যেহেতু আমি ক্রিয়েট করেছি, কনসোল ডট রাইট লাইন অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এবং আমি কি করব, অ্যাকাউন্ট ডট শো ব্যালেন্স, অর্থাৎ অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে এটার যে ব্যালেন্সটা আমি এটা এখান থেকে দেখে নেব। এরপর কি করব, এরপর ইউজার আমাকে একটা ইনপুট দিবে, সে হচ্ছে ডিপোজিট করবে নাকি উইথড্র দিবে। এটার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম অপশন, এবং অপশনের ভ্যালু আমি ইনপুট থেকে নিব ইন্টিজার ডট পার্স কনসোল ডট রিডলাইন অপশন। আমি বাই ডিফল্ট হচ্ছে অপশনের ভ্যালুটা -1 এখানে দিয়ে রাখলাম, যেহেতু আমি এটা লুপের মধ্যে চালাবো। তাহলে আমি এইখানে আসি, এই হোয়াইল লুপের এইগুলো বাদ দিয়ে দিই, কনসোল ডট রাইট লাইন আমি এখানে দিব সিলেক্ট অপশন, 1 ফর ডিপোজিট, 2 ফর উইথড্র এন্ড 0 ফর এক্সিট। ওকে, এখন আমি কি করব, এখন যদি
আমি অপশনটাকে ইনপুট নিব, অপশন ইকুয়াল ইন্টিজার ডট পার্স কনসোল রিড লাইন, আমি অপশন ইনপুট নিলাম। এখন অপশন যদি আমার, আমি চাইলে এটা দুই ভাবে করতে পারি, সেটা হচ্ছে সুইচ কেস স্টেটমেন্ট দিয়ে। আমরা প্রথমে সুইচ কেস দেখি, যেহেতু আমরা এর আগে সুইচ কেস দেখেছিলাম, এরপরে আমরা দেখবো এটা ইফ এলস কন্ডিশন দিয়ে। ওকে, তাহলে কেস যদি আমার 1 হয় তাহলে ইন্টার অ্যামাউন্ট টু ডিপোজিট, আমরা একটা মেসেজ দেখালাম, সেটা হচ্ছে যে ডিপোজিট অ্যামাউন্ট আমরা এখানে দিয়েছি 1 ডিপোজিটের জন্য, তাহলে ডিপোজিট অ্যামাউন্টটা আমরা ইনপুট থেকে নিব এবং অ্যাকাউন্টে আমরা ডিপোজিট করব ডিপোজিট অ্যামাউন্ট। অপশন যদি আমার 2 হয়, আমার যদি এখান থেকে ইনপুট 2 আসে, কেস 2, সেক্ষেত্রে ইন্টার অ্যামাউন্ট টু উইথড্র, আমরা যেহেতু এখানে লিখেছি 2 ফর উইথড্র, তাহলে আমরা এখান থেকে নিব যে কনসোল ডট রিড লাইন করে উইথড্র অ্যামাউন্টটা, এবং আমরা এখান থেকে বের হয়ে যাব, ব্রেক দিয়ে আমরা আবার লুপে চলে যাব। এই প্রত্যেকটা ব্রেকের কাজ হচ্ছে যে একটা স্টেটমেন্ট বা একটা সুইচ স্টেটমেন্ট শেষ করে সে বের হয়ে আবার লুপে চলে যাবে। এবং যদি 0 হয়, এখানে যদি আমার অপশন 0 হয়, তাহলে আমি কি করব, আমি এই অ্যাপ্লিকেশনটা থেকে বের হয়ে আসব। ওকে, ব্রেক দিয়ে আমি বের হয়ে আসব। এবং এই হোয়াইল লুপে যেহেতু আমার অপশন নট ইকুয়াল 0 আছে, তাহলে আমার 0 দিয়ে যখন বের হয়ে আসবে তখন এই অ্যাপ্লিকেশনটা এন্ড হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। এখন আমি এই প্রত্যেকটা সুইচ এবং কেস স্টেটমেন্টের পরে আমি কি করব, আমি একবার চাচ্ছি যে আমি একটা ট্রানজাকশন করার পরে আমি ব্যালেন্সটা দেখে নিব। তাহলে আমি একবারে শেষে এসে দিলাম কি অ্যাকাউন্ট ডট শো ব্যালেন্স, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে আমি ব্যালেন্সটা শো করব। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, ওকে, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ 1 সেভিং 2 কারেন্ট, আমি 1 দিলাম। ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম, আমি এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম। এরপরে আমি কি দেখলাম, অ্যাকাউন্ট ক্রিয়েটেড মাশরাফি মুর্তজা, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এবং কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে। তাহলে এরপরে আমাকে কি অপশন দেখাচ্ছে, সিলেক্ট অপশন 1 ডিপোজিট 2 উইথড্র। ওকে, আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে 5000। এখন যদি আমি ডিপোজিট করি 1 দেই, তাহলে আমি ডিপোজিট অ্যামাউন্ট দিলাম আরো 4000, তাহলে আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে ডিপোজিটেড হচ্ছে আমার 4000, সেভিং ব্যালেন্স হচ্ছে আমার 9000 এবং কারেন্ট ব্যালেন্স হচ্ছে আমার 9000। ওকে, কারেন্ট ব্যালেন্স যেটা, এটা আসতে হচ্ছে আমার এই যে শো ব্যালেন্স, যেটা এইখান থেকে আমার আসছে কারেন্ট ব্যালেন্স। ওকে, তো আমি এইখান থেকে চেঞ্জ, এই কারেন্ট ব্যালেন্সটা আমার সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স না, এটা হচ্ছে প্যারেন্ট যে আমার মেইন ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস আছে সেইখান থেকে আসছে হচ্ছে আমার কারেন্ট ব্যালেন্স। তো আমি কারেন্টটা এখান থেকে কেটে দিলাম। আমি যদি অ্যাপ্লিকেশনটা আবার রান করি, তো আমার এখানে আবার আমি অপশন দিলাম সেভিংস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে আমার নেমটাই দিয়ে দিলাম। আমি যদি ডিপোজিট দেই, ডিপোজিট দিলাম হচ্ছে 8000 টাকা। এখন আমি দেখবো যে ব্যালেন্স, সেভিং ব্যালেন্স 13000 এবং ব্যালেন্স হচ্ছে আমার 13000 টাকা। ওকে, এখন আমি যদি আবার এখান থেকে একটা উইথড্র দেই, আমি দিলাম 2 উইথড্র, সেই ক্ষেত্রে আমি দিলাম হচ্ছে যে এখান থেকে 5000 উইথড্র দিলাম, তাহলে আমার ব্যালেন্সে থাকবে হচ্ছে 8000 টাকা। এখন যদি আমি 0 দেই, 0 দিলে আমার অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাবে, যে অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাচ্ছে এবং ব্যালেন্স 8000 টাকা। ওকে, এখন যদি আমি আবার রান দেই, সেটা হচ্ছে কারেন্ট ব্যালেন্স দিয়ে, কারেন্ট ব্যালেন্স 2, আমি অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম এবং সেই ক্ষেত্রে দেখলাম যে ব্যালেন্স হচ্ছে 0। কারণ হচ্ছে কি, যে আমি কারেন্ট অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স রাখি নাই, যেহেতু আমার এখানে কোনো ইনিশিয়াল ব্যালেন্সের ঝামেলা নেই, আমি 0 অ্যামাউন্ট দিয়ে ব্যালেন্স ক্রিয়েট করেছি। এখন আমি দিলাম ডিপোজিট। এখন যদি আমি ডিপোজিট অ্যামাউন্ট দেই -6000, তাহলে আমাকে এরর দেখাচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট মাস্ট বি পজিটিভ। ওকে, এটা আমার সেম মেসেজটাই দেখাবে যদি আমি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও যাই। আমি যে ভ্যালিডেশন গুলো দিয়েছি এখানে ইফ এলস কন্ডিশন দিয়ে, আমরা যেহেতু ইফ এলস কন্ডিশন দেখেছিলাম এগুলোই আমি এখানে অ্যাপ্লাই করেছি। ইফ এলস কন্ডিশন দিয়ে আমরা যে ভ্যালিডেশন গুলো দিয়েছি এগুলোই দেখাচ্ছে। এখন যদি আমি আবার ডিপোজিট দেই এবং সেই ক্ষেত্রে ডিপোজিট অ্যামাউন্ট দিলাম আমি 25000 টাকা। আমি যদি এখন ব্যালেন্স দেখি, সেটা হচ্ছে আমার কারেন্ট ব্যালেন্স 25000 টাকা। আমি যদি আবার ডিপোজিট দেই, আমি আবার 1 দিলাম, ডিপোজিট দিলাম হচ্ছে আমি আবার 5000 টাকা।
সেক্ষেত্রে 30,000 টাকা। এখন যদি আমি উইথড্র দেই এবং উইথড্র দিতে গিয়ে আমি যদি 50,000 টাকা উইথড্র দেই তাহলে কি আসবে? ইনসাফিসিয়েন্ট ফান্ডস ফর দিস উইথড্রল, কারণ হচ্ছে আমার ব্যালেন্স কত? 30,000 টাকা। সেক্ষেত্রে যদি আমি আবার উইথড্র দেই এবং আমি যদি দেই এখান থেকে 20,000 টাকা, তাহলে আমার 20,000 টাকা উইথড্র হয়ে গেছে এবং কারেন্ট ব্যালেন্স হচ্ছে আমার 10,000 টাকা। তো এখানে দেখেন যে অ্যাবস্ট্রাক্ট মেথডের কাজ কি। অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে আমার একটা মেথড ডিক্লেয়ার করা আছে, মেথডের সিগনেচার ডিক্লেয়ার করা আছে, আমরা এটাকে বলি মেথডের সিগনেচার। কিন্তু এই মেথডের ইমপ্লিমেন্টেশনটা দেখেন, সেভিংস অ্যাকাউন্টের জন্য দেখাচ্ছে সেভিং ব্যালেন্স, আমরা যেটা এর আগে দেখলাম, এবং কারেন্ট অ্যাকাউন্টের জন্য দেখাচ্ছে হচ্ছে কারেন্ট ব্যালেন্স। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের কাজ, অর্থাৎ আমরা একটা মেথডকে এক জায়গায় ডিক্লেয়ার করব এবং সেটা বিভিন্ন জায়গায় এর বডিটাকে আমরা বিভিন্নভাবে লিখে বা লজিক অনুযায়ী লিখে আমরা এটা ইউজ করব। এবং এইখানে যে ব্যালেন্সটা আমরা দেখলাম যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা হচ্ছে প্রোটেক্টেড। আমরা চাইলেই ব্যালেন্সটা এইখান থেকে ভ্যালু সেট করতে পারবো না ডিরেক্টলি। আমরা যদি দেখি যে অ্যাকাউন্ট ডট ব্যালেন্স প্রোগ্রাম ডট সিএস এ যদি যাই, আমরা অ্যাকাউন্ট ডট ব্যালেন্স যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানে ডিরেক্টলি অ্যাকাউন্ট ডট ব্যালেন্স দেখতে পারবো না। তাহলে আমরা কি করেছি, এখানে যে ফিল্ডটা আছে অ্যাকাউন্ট ব্যালেন্স ফিল্ড বা ডাটা যেটা, সেটাকে আমরা প্রোটেক্ট করেছি ইনক্যাপসুলেশন দিয়ে। এবং মেথড আমরা এখানে অ্যাবস্ট্রাকশন দিয়ে হচ্ছে আমরা মেথডকে ইনহেরিট করেছি এবং মেথডের বডিকে আমরা রিইউজেবল করেছি এক এক জায়গায় এক এক ভাবে। কিন্তু মেথডের যে সিগনেচার, আমি সেম সিগনেচারে এই মেথডগুলোকে বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছি। আমরা ক্লাস ক্রিয়েট করেছি, অবজেক্ট ক্রিয়েট করেছি, ইফ এলস কন্ডিশন দেখেছি, আমরা সুইচ কেস স্টেটমেন্ট দেখেছি। তো ওভারঅল আমরা যে এর আগে যে টপিকসগুলো দেখেছিলাম সবগুলোর একটা সমন্বয় ছিল এই অ্যাপ্লিকেশনটাতে। এরপরে আমরা দেখব লিস্ট। আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট নিয়ে এখন এট এ টাইম কাজ করতে পারছি, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা এরপরে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না। এর পরের ভিডিওতে আমরা কথা বলবো লিস্ট নিয়ে। তো আমরা এই ব্যাংকিং অ্যাপ্লিকেশনটাতেই কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং এই অ্যাকাউন্টগুলো একটা টেবিলের মধ্যে দেখতে পারি, আমরা এখানেই কনসোল উইন্ডো থেকে একটা টেবিল আকারে এই অ্যাকাউন্টগুলো দেখব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।